গত কয়েকদিনে বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর গত 2 দিনে বেশ কিছু বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় জনমনে ভয়ের সঙ্গে দেখা দিয়েছে কৌতূহল। তাদের প্রশ্ন, দেশের রাজনীতিতে নতুন করে আবার কি ঘটতে যাচ্ছে? বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। অবশ্য লকডাউন কর্মসূচির নামে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টহল জোরদার করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, লকডাউন নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। ঢাকার মানুষ, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আমরা সবাই মিলে এটি রুখে দেব। অন্যদিকে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি, জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় 13 নভেম্বর রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের কথা জানানোর পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারের পাশাপাশি প্রথমবারের মতো ঢাকা কেন্দ্রিক কর্মসূচিও ঘোষণা করল আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন কঠোর কর্মসূচি ঘোষণা করাকে রাজনৈতিক বিশ্লেষকরা এক ধরনের প্রতিরোধের টেস্ট কেস হিসেবে দেখছেন, যা অন্তর্বর্তী সরকারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে ঘোষণা করেছেন তারা ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন। এরই মধ্যে ঢাকা সহ বিভিন্ন জায়গায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটতে থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে কয়েকদিন ধরে ঝটিকা মিছিল, হাত বোমা ও ককটেলের বিস্ফোরণ এবং যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে। এসবের জন্য আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে দায়ী করছে পুলিশ। তবে আজ লকডাউন ঘিরে অরাজকতা সৃষ্টি করলে ন্যূনতম ছাড় না দেওয়ার মনোভাব নিয়ে সাজানো হয়েছে নিরাপত্তা বলয়। তারেক আহমেদ, কালবেলা।